নিজেকে ধরে রাখতে পারিনি। মনের মধ্যে অনেক জড়তা, ভয়, ভীতি, তাকে নিজের সাথে রাখার অদম্য ইচ্ছা সব নিয়ে তার কাছে ছুটে গেলাম। সে প্ল্যান করলো আমার কলেজের কাছের বান্ধবী একটা হস্টেলে থাকতো, তাকে আমার বাবা মাও চিনতো। সেই মেয়ের গ্রামে যাওয়ার কথা বলে যেন 2 দিনের জন্য বাসা থেকে বের হই তার সাথে। রিলেশনের পর থেকে ছোটোখাটো অনেক মিথ্যেই বাসায় বলতাম, কিন্তু এই মিথ্যাটা বলতে কেন যেন বিবেকে অনেক বাধা দিচ্ছিল। আমাকে আমার পরিবারের সবাই খুব বিশ্বাস করতেন। বাবা একটু অমত করলেও ঠিকই রাজি হয়ে গেলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে দিতে। এদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম, সেও সাহায্য করতে রাজি হয়ে গেল। আমরা চট্টগ্রামের বহদ্দার হাটের বাসিন্দা। সে আমাকে নিয়ে ঢাকা আসলো। এই প্রথম বাবা মার থেকে এত দূরে কোথাও এসেছি। পাশে সে আছে, একটা ভরসা আছে। তারপরে একটা ভীতি কাজ করছে, কারণ আমি যেই কাজের জন্য এখানে এসেছি তা নেহাত খারাপ কাজ। তবুও তার মুখের হাসিটা দেখলে সব ভুলে যাই। শুধুমাত্র একটা কবুল বলা ছাড়া আর তো কিছু বাদ পড়েনি আমাদের সম্পর্কে। ভালো সে যে আমাকে অনেক বাসে তাও বুঝতে পারি আমার প্রতি তার যত্নে। পুরো একটা বছর ধরে আমাকে যেভাবে আগলে রেখেছে এই ছেলেটা, তার ভালোবাসা আলাদা করে প্রমাণ করা লাগবে না আমার চোখে অন্তত পক্ষে। সেদিন আমরা ঢাকা এসে ওর এক বন্ধুর বাসায় উঠলাম। বাসায় কেউই ছিল না যদিও। আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। তার হাতে হাত রেখে হাঁটতে একটা শান্তি লাগছিল। বুঝতে বাকি রইল না এই হাত আমি ছেড়ে দিয়ে থাকতে পারবো না। রাতে বাইরে থেকেই খেয়ে আসলাম আমরা। এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর ও পাশাপাশি বসে আছি। কেমন যেন একটা লজ্জা কাজ করছে। আর ভাবছি আজ প্রথম ও আর আমি একসাথে থাকবো। মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই তো পারতাম। ওর হাত ধরে বললাম, চলো না আমরা বিয়ে করে নিই। করব, আর কিছুদিন পরে তুমি ইন্টারটা শেষ করো। আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বড় আপু এখনো পড়াশোনা করছে। আমার মনে হয় না তোমাকে তার আগে বিয়ে দিবে। না হলে আমি এখনই তাই করতাম। ওর কথার যুক্তি বুঝতে পেরেছিলাম। সত্যিই তো বিয়ে দিবে না আমাকে এত আগে। মা বাবাকে বলতে গেলে হয়তো তার থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। রাতের গভীরতা বাড়ছিল, সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম। বিবাহ ছাড়া বাসর হচ্ছিল আমাদের, বৈধতা ছিল না। তবুও তার প্রতিটি স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছিল সে রাতে। হয়তো ভালোবাসা এত ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমার। পরদিন সকালে যখন চোখ খুলে তখন আমি তার বুকে মুখ গুজে শুয়েছিলাম। এত শান্তি লাগছিল এই বুকে। তাকিয়ে দেখি সে আমার আগেই উঠে গেছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঠিকমতো ঘুম হয়েছে ম্যাডামের? আমি লজ্জায় তার দিকে তাকাতেই পারছিলাম না। সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে একটা মেডিসিন দিল খেতে, আমিও খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলেছিল, আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমাকে। আজীবন পাশে থাকবে।